31শে ডিসেম্বর 2024-এ 2023-এ যে ঘটনাটি ঘটেছিল ইউনাইটেড হাসপাতালে, পরবর্তীতে যে শিশুটি মারা যায় আয়ান 7 জানুয়ারি 2024-এ, পরবর্তীতে আমরা জনস্বার্থে রিটটি ফাইল করার পরে 20/2/2024 তারিখে তৎকালীন যে অনারেবল হাইকোর্ট ডিভিশনের বেঞ্চটি ছিলেন, সেই বেঞ্চটিতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক যে রিপোর্টটি সাবমিট করা হয়েছিল সেই রিপোর্টটিকে অনারেবল হাইকোর্ট ডিভিশন ম্যানিপুলেটেড রিপোর্ট হিসেবে ডিক্লেয়ার করে সেই রিপোর্টটি বাতিল করেন এবং পরবর্তীতে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেন। যে কমিটির আহ্বায়ক ছিলেন ডাক্তার মাকসুদুল আলম, উনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উনি অ্যানাস্থেসিওলজি বিভাগের প্রধান ছিলেন এবং সদস্য সচিব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন। তো পরবর্তীতে তারা 20/2/2024-এর এই অর্ডারের প্রেক্ষিতে গত 6/1/2025 এটি রিপোর্টটি সাবমিট করেন। এই তদন্ত কমিটি আরেকটি রিপোর্ট সাবমিট করেন। তো এই রিপোর্টে তারা যে সিদ্ধান্ত এবং মতামত দিয়েছে তার ভিতরে কয়েকটি ইম্পর্টেন্ট আমি জাস্ট একটু তুলে ধরবো। নাম্বার 1 বলেছেন তারা যে ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজ যে ছিল তাদেরকে তারা দায়িত্ব অবহেলার, এই রিপোর্টে তারা সেটা প্রকাশ করেছেন, তাদের দায়িত্ব অবহেলা ছিল এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। তারপরে যে দুজন ডাক্তার এই বাচ্চাটার চিকিৎসার সাথে রেলিভেন্ট ছিলেন, ডাক্তার তাসনুবা এবং ডাক্তার সাব্বির আহমেদ, তাদের বিরুদ্ধে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যাতে যথাযথ আইনগত ব্যবস্থা নেয় সেই বিষয়ে সুপারিশ করেছে। পাশাপাশি আয়ানের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি মতামত দিয়েছে। তো এই রিপোর্টটি আদালত আমলে গ্রহণ করেছেন, আমলে নিয়েছেন এবং আজকে শুনানির পর অনারেবল হাইকোর্ট ডিভিশন আমাদের এই জনস্বার্থে মামলাটিকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করে এটিকে আংশিক শ্রুত হিসেবে রেখে আগামী 5 মার্চ 2025 এটা টপে থাকবে, এটা পূর্ণাঙ্গ শুনানি হবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।